নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। আমি প্রথম ডিমটা সেদ্ধ করে রেখেছি দেখছেন, এখন মশলা করছি, পোস্তটা বেটে নিচ্ছি। দেখতে থাকুন কেমন করে করছি। পোস্তটা এই যে বাটা হয়ে গেছে, এবার এটাকে একটা বাটিতে তুলে নেব। নেওয়ার পর নিয়েছি, এবারে ডিমটাকে এবার লম্বা করে কাটছি। দেখুন কেমন করে কাটছি, ডিমটা ঠিক লম্বা করে কাটতে হবে। এবার কাটা হয়েছে, এবার কাঁচা লঙ্কা দেবো 4টে। দেখুন কাঁচা লঙ্কাটা একটু ছিঁড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেল। এবারে গ্যাসটা জ্বেলেছি, ফ্রাইং প্যানটা চাপিয়েছি। দেখুন এবারে এর মধ্যে সর্ষের তেল দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে ডিমগুলো ভেজে নেব। বেশি তাড়াহুড়ো করলে চলবে না, ধীরে ধীরে করতে হবে, তা নাহলে ওর কুসুমগুলো খুলে যেতে পারে। কাটা আছে তো। এবং ধীরে ধীরে ভাজতে হবে। এবারে আবার উল্টো পিঠটা করে দিলাম। এরকম উল্টে পাল্টে দু পিঠই ভালো করে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেলে আবার সোজা করে দিতে হবে, যে দিকটা কুসুম আছে সেদিকটা উপরে থাকবে, তাহলে পোস্তটা দিলেই ওটা খুলে যাবে। এবারে পোস্তটাকে আমি একটু গুলিয়ে নেব, আঙুলে করে একটু গুলিয়ে নিলাম, নিয়ে এবারেতে পোস্তটা ওর মধ্যে দিয়ে দেবো। একটু বাটিটা ধুয়ে একটু জল দেবো, নাহলে একটু জল না দিলেও ঠিক গ্রেভিটা আসবে না। গ্রেভিটা দিয়ে দিলাম জলটা। এবারে আরেকটু দিলাম জল, যাতে ভালোভাবে সেদ্ধটা ভালোভাবে গায়ে মাখা হয়। একটু ভালো করে নাড়িয়ে দিলাম। এবারে নুনটা দিয়ে দিচ্ছি, একটু নুন। এবারে একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো যদি দেন একটু কালারটা ভালো হবে।
এবারে কাঁচা লঙ্কাগুলো ওর উপরে দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢেকে দিলাম। একটু সিমে 5 মিনিট ঢাকা থাকার পরে আবার খুলেছি, খুলে একটু নাড়িয়ে আর একবার ঢাকা দেব। বাস এবার একটু একবার ঢাকা দিয়ে ওটাকে একটু 5 মিনিট গ্যাসটা অফ করে 5 মিনিট রেখে দেবো। বাস হয়ে গেছে। এবার আমি একটা জায়গা সাফ করে দিচ্ছেন, দেখুন। এটা কেমন লাগে খেতে আপনারা খাবেন, খেয়ে দেখবেন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে ভালো লাগবে। এরপর দেখুন খেতে বসেছি, দেখুন এবং থালার মধ্যে আজকে কি রান্না করেছি। এই রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে কি রান্না হয়েছে আজকে।